আয় আয় আয়, খাবারগুলো নিয়ে নিয়ে আয়। আরে এরা সব গেল কোথায় বলতো, এখনো আসছে না কেন খেতে? হ্যাঁ মা, আমি দেখে এসেছি সবাইকে, না আমি করে দিচ্ছি। না তুমি বরং সেটাগুলোকে বাড়ো, আমি ওদেরকে ডাকি। সব দেখি কি ব্যাপার, বললো সব এসে গেছে, সব কোথায়? এটা আমি আর তুমি। এই তো আমি এসে গেছি। আরে আসুন আসুন আসুন, বসুন। অনেক দেরি হয়ে গেল, তাই না? না না ঠিক আছে, বসুন বসুন। অরিমা তুমি খাবে না? হ্যাঁ আমি বসছি, বসুন না। আয় চ চ চ চ, খাবি চ। বরং আমি বললাম তো খাবো না। আরে বাবা, আমি খাবো না, বললাম তো আমি খাবো না। খাবি নাকি? না আমি খাবো না, আমার ভালো লাগছে না। আরে চল না, অল্প কিছু খেয়ে নিবি। আচ্ছা তোর নিজের চেহারাটা একবার দেখেছিস? হ্যাঁ কিরকম শুকিয়ে গেছিস। আজ আমি নিজের হাতে করে তোর জন্য রেঁধেছি, চ খাবি চ। আয়। বড় মা, একজনকে পাওয়া যাচ্ছে না আর তোমরা আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছো। আমি পারবো না খেতে। আর্য, আজ ওইভাবে এই খাবার ফেলে রেখে চলে যাওয়া উচিত না রে। হ্যাঁ রে, কিছু অন্তত মুখে দে। শোন আর্য, তোকে একটা কথা বলি। রঞ্জাবতী দেবী এসছিলেন, উনি তোর আর কাজরির সম্পর্কটা মেনে নিয়েছেন। তোর জীবন থেকেও সুভাকে সরিয়ে নিতে চান। দাদু ভাই, যে আমার লাইফই ছিল না, তাকে সরিয়ে নিয়ে যাওয়া না যাওয়া নিয়ে আমি কিছু ভাবছি না। আর রঞ্জাবতী দেবী কি চান না চান তাতে আমার কিছু যায় আসে না। আমি আপাতত কাজরিকে ফিরিয়ে আনা ছাড়া কিছু ভাবতে পারছি না। কিন্তু কাজরি কোথায় যেতে পারে সেটা নিয়ে ভেবেছো তোমরা? না না, বিষয়টা আসলে এত জটিল হয়ে গেছে যে লাগতো না যদি না উনি আমার সাথে এরকমটা করতেন। কাজরিকে আমি ফিরিয়ে আনবই, আর আমার কাছ থেকে কাজরিকে কেউ আলাদা করতে পারবে না। বাবা, তোমার কাছে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কাজরি কোথায় আছে? আমি জানি না। বেশ, মিস্টার দুর্যশেখর চৌধুরী, আপনি একটা কথা জেনে রাখুন, কাজরি এই বাড়িতে ফিরে আসবেই। আর আপনি যদি না বলেন, আমি পুলিশে ইনফর্ম করতে বাধ্য হব। না আর্য, তুই পুলিশে ইনফর্ম করবি না। গার্ড করছো? না, এটা গার্ড করার কোনো ব্যাপার না। তোদের দুজনকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখনও কিন্তু আমরা পুলিশকে ইনফর্ম করিনি। এবারে একটা আলাদা সম্মান আছে। থানা পুলিশ আমরা করি না। কিন্তু আর কতদিন কতদিন আপনি এইভাবে অন্যায়কে চাপা দিয়ে বাড়ির সম্মান বাঁচানোর এই অন্ধ চেষ্টা করে যাবেন? এসব কি হচ্ছে বলো তো? এসব কি হচ্ছে? হ্যাঁ, যা আগে কোনো দিন আমার সংসারে হয়নি সেসব এখন হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে বলছি। শুনতে পাচ্ছি সরোজ, বলো। ছেলেটা এত দিন বাদে বাড়িতে ফিরলো, তাকে যদি আমি একটু রান্না করে খাওয়াই, সেটাকে আমি খুব অন্যায় করছি? বলো, অন্যায় করছি? অন্যায় কিছু করনি, তবে পরিস্থিতি অনুযায়ী সব কাজ করা উচিত। বাহ, তুমিও আমাকে দোষ দিচ্ছ? আমাকে দোষ দিচ্ছ? হ্যাঁ, তোমাকে তুমি বুঝতে পারবে না, ছাড়ো। কি করে বুঝতে পারবো? ছেলে এখন বাবার বিরুদ্ধে গলা তুলছে, একটা বাইরের লোক এসে আমার সংসারে কথা বলছে। এসব হবে কেন? বলতে পারো কেন এসব হবে? দেখো সরোজ,
আমার সংসারে আগে এসব কোনোদিন হয়নি, কারণ তখন নিয়ম ছিল। এখন যে নিয়ম ভাঙছে, ঝড় যখন আসে তখন সব নিয়ম তছনছ করে দিয়ে যায়। আর কাকে তুমি বাইরের লোক বলছো? ও তো আর্যর মামা। মামা হয়ে ভাগ্নের কথা জিজ্ঞেস করবে না? অত আমি বুঝি না। ওই একটা মেয়ের জন্য আজ আমার সংসারের এই অবস্থা। কেউ খেলো না, আর্য খেলো না, তুমি খেলে না, কেউ না। কেন কেন এরকম হবে বলতে পারো? কেন হবে? ওই কেনর উত্তরই তো আমরা খুঁজে বেড়াচ্ছি সরোজ। যাও, তুমি গিয়ে খেয়ে নাও। বাবা, অনেক বেলা হয়ে গেছে বাবা, খেয়ে নেবেন এবার। মা আপনিও চলুন। আমি খাবো না। তোমার বাবা যদি খেতে চায় নিয়ে যাও। তা বললে কি করে হবে মা? আমি তো জানি আপনি কিচ্ছু না খেয়ে আছেন। চলুন। বিরক্ত করছে কেন? বললাম তো আমি খাবো না। আজ আর আমাদের সত্যিকারের খাবার ইচ্ছে নেই। যাও, তোমরা গিয়ে খেয়ে নাও। বাবা, খারাপ সময় তো আসবেই, আমরা জানি সেটা কেটেও যাবে, কিন্তু না খেলে যে শরীর খারাপ হবে। প্লিজ চলুন, খেয়ে নেবেন, চলুন। মা, আমি জানি আপনি আর্যকে নিয়ে খুব চিন্তা করছেন, সেটাই তো স্বাভাবিক, কিন্তু আপনি এখন ওকে যেভাবে সামলাতে চাইছেন, ওকে না সেভাবে সামলানো যাবে না। আমি ওকে দেখছি, আপনি চলুন মা, খেয়ে নেবেন। কি বললে? আমি আর্যকে ভুল শিক্ষা দিচ্ছি? আমি ওকে সামলাতে পারবো না? হ্যাঁ, ছোট থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি মায়ের মতো, আর তুমি কি না আজ আমাকে এই কথা বলছো? তোমার কাছ থেকে আমার শিখতে হবে। আমি বুঝতে পারছি কার মদতে এসব করছে, আমি সবই বুঝতে পারছি। সরোজ, তুমি কি তোমার হিতাহিত জ্ঞান হারাচ্ছ? চুপ করো। ওর কাছ থেকে আমার সংসার করা শিখতে হবে। তুমি বোঝো মায়ের মন কি? জানো মাতৃত্ব কাকে বলে? বৌমা, তুমি এখন যাও। আমরা তো এখন কেউ খাবো না। পরে ইচ্ছে হলে আমি তোমায় বলবো, তুমি আমার খাবারটা বানিয়ে দিও। ছি সরোজ, ছি। শুধু আমার সংসার বললেই চলে না সরোজ। সকলকে নিয়ে সংসারে চলতে হয়, সবার মনগুলো বুঝতে হয়। আমি আর্যকে ঠাম্মা, আমি তোমাকে ফ্রি হয়ে ফোন করছি। বলো। আমার তোমার সাথে একটা কথা আছে। বলো, কি কথা? আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না। মানে? আশ্চর্য, এতে মানের কি আছে? আমার এখানে থাকতে ভালো লাগছে না। কিন্তু এখন তো তোমার যাওয়া চলবে না শুভা। যাওয়া চলবে না মানে? মানে আমার এখন এখানে কাজ শেষ হয়নি। কলকাতায় আমায় আরো কয়েকদিন থাকতে হবে। তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে। কিন্তু ঠাম্মা, আমি আর্যকে এত কাছ থেকে দেখে ওর কাছে যেতে পারবো না, কারণ আর্য এখন অন্যের। কোনোদিন আর্য যদি তোমার কাছে নিজেই ফিরে আসে? যেটা হওয়ার নয় সেটা নিয়ে আমি আর স্বপ্ন দেখি না ঠাম্মা। তাতে শুধু কষ্টই পেতে হয়, শুধু কষ্ট। ওটা আর হবে না। ও আর ফিরবে না ঠাম্মা। কি হয় না হয়, কিসে কি হলে ভালো হতো, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি যেমন আছো তেমন থাকো। আমি তো তোমায় বলেছি
আমাকে তুমি 6টা মাস সময় দাও, এর মধ্যে কোনো প্রশ্ন করবে না, প্লিজ। আমার কথা মানো, তুমি ফল পাবে। পুরো ব্যাপারটাই অদ্ভুত। মানে বিশেষ করে ওই রঞ্জা দেবীর ব্যাপারটা তো আরোই। ঠিক বুঝতে পারলাম না। সূর্য, তোমার কি একবারও মনে হচ্ছে না এই যে রঞ্জা দেবী হঠাৎ এভাবে পাল্টে গেলেন, সেটা একটু অদ্ভুত? তুমি সব ব্যাপারটা এখন জটিল করে কেন ভাবা বলো তো? তুমি একটা জিনিস কেন ভেবে দেখছো না? একটা মানুষ কিছুদিন আগে পর্যন্ত আর্যর সঙ্গে শুভার বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছিল, তিনি এখন হঠাৎ চাইছেন শুভা আর্যর জীবন থেকে সরে যাক আর কাজরই আসুক। কেন? তুমি বুঝতে পারছো না, উনি তো জানতে পেরেছেন যে আর্যর সঙ্গে কাজলের বিয়েটা হয়ে গেছে, তাই এর মধ্যে যদি ওর নাতনিকে ওর নিয়ে আসে, ইনভলভ করে, তাহলে ওর নাতনি কষ্ট পাবে। তা শুভার ভালোর জন্য তো উনি এটা করছেন। ঠিক বলেছে, তোমার কথা না হয় মেনে নিলাম, কিন্তু এই যে উনি কাজরিকে খুঁজে বার করার একটা উদ্যোগ নিয়েছেন, সাংঘাতিক উদ্যোগ, এটা অস্বাভাবিক নয়? না না, দেখো দেখো, অস্বাভাবিক নয়। ওনার তো অনেক সোর্স, সেই সোর্স খাটিয়ে যদি কাজরিকে উদ্ধার করা যায়, তাহলে খারাপটা কি, ক্ষতিটা কোথায়? আমার মন বলছে এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে। তুমি ব্যাপারটাকে এরকম জটিল করে না ভেবে বরঞ্চ চেষ্টা করো কি করে কাজরিকে উদ্ধার করা যায়। চেষ্টা নয় সূর্য, চেষ্টা নয়, কাজরিকে আমাদের খুঁজে বার করতেই হবে। তবে একটা কথা তোমায় মাথায় রাখতে হবে সূর্য, সব কিছু এত সহজভাবে নিলে চলবে না। তুমি ভেবে দেখো না একবার, হঠাৎ দাদা, রঞ্জা দেবী সবাই এভাবে পাল্টে গেলেন হঠাৎ, এটা কি হতে পারে কখনো? ভাবো সূর্য, ভাবো, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, ভাবো। আপনি এই জায়গাটা চিনলেন কি করে? চিনে নিতে হয়। হ্যাঁ, সেইটাই তো বোঝবার চেষ্টা করছি যে কে চেনালো আপনাকে। আপনার ছেলে? বাজে কথা রাখো, তোমার কাছে একটা কথা জানতে এসেছি। হ্যাঁ, তা বলুন আপনার জন্য কি উপকার করতে পারি। কাজরি কোথায়? যা বাবা, কাজরি কোথায় আমি কি করে জানবো? শোনো, তুমি বাজে কথা রাখো। অনেক দেখেছি তোমার মতো। তুমি আমার সত্যি করে বলো, কাজরি কোথায়? আমি জানি না স্যার। ও, টাকা ছাড়া কথা বলো না, না? তুমি আমায় সত্যি করে বলো, কাজরি কোথায়? বাবা, কাজুরি মেয়েটা যে এত দামি, এটা জানলে তো আমি খবরটা রাখতাম। ইস, কি সুযোগ চলে যাচ্ছে আমার হাত থেকে। হ্যাঁ, ছি 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 ছি, ই হাত ও হাত, দু হাতে টাকা রোজগারের সুযোগ, অথচ আমি কিছুই করতে পারছি না। হাত কামড়াতে ইচ্ছে করছে জানেন স্যার আমার। ইস, এইভাবে হাতের লক্ষ্মী কেউ পায়ে ঠেলে, হ্যাঁ, ইচ্ছে করছে। শোনো, বাজে কথা ছাড়ো, কাজের কথা বলো। হ্যাঁ, সে কাজের কথাটাই তো বোঝবার চেষ্টা করছি। কাজুরি মেয়েটা যে এত দামি, এটা জানলে খবরটা আমি রাখতাম। ইস, কি সুযোগ চলে যাচ্ছে আমার। একদিকে ছেলে এসে বলছে যত টাকা লাগে আমি দেবো, কাজুরিকে চাই। একদিকে বাবা বলছে যত টাকা নেবো, কাজুরিকে আমার চাই। কাজুরিকে কোথায় পাই? আচ্ছা স্যার, আপনার টাকাটা তো তখনই দেবেন না যখন আমি মালটা ডেলিভারি দেবো, অথচ মাল আমার হাতে নেই। এই টাকাটা বোধহয় আমার কপালে লেখা নেই স্যার। শোনো, কথাটা যদি মিথ্যে হয় না, আমি কিন্তু তোমাকে। কি করবেন? মারবেন? আপনার ছেলেও না একই ভুল করেছিল স্যার, জানেন। একটা যে কথা আপনার জেনে রাখা উচিত,
কেউ যদি আমার গায়ে হাত দেয় যতক্ষণ না পর্যন্ত আমি তাকে জান শোনো, আর্যর যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এই এই এই, আস্তে 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 ছি 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 ছি, সেই একই ভুল করলেন আবার। যান, যান। অকারণ ভেজা গরম করবেন না, ঠান্ডা মাথায় বাড়ি চলে যান। কি রে, যান। একটা কথা শুনুন স্যার, কাজরির খবর, ও সরি 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 সরি, আপনার বৌমার খবর যদি আমি পাই তাহলে আমি আপনাকে দেব। কি করবো স্যার বলুন? বৌমাকে তো তখন আপনি ফেরত চাননি, ছেলেকে চেয়েছিলেন, পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি আসছি। তো আসলাম, একটা কথা জেনে রাখো, কথাটা যদি সত্যি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এক মিনিট, একটা কথা আপনার মনে রাখা উচিত স্যার, আপনার ছেলে তার বউ হারানোর জন্য কিন্তু আপনাকেই দায়ী করছে। মাইন্ড ইট। গুড নাইট। মন দিয়ে দেখবে, এর ওপর নির্ভর করছে যাবতীয় অঙ্ক। কোনো প্রশ্ন থাকলে পরে সেটা করবে। ইনি বাড়ির সবচেয়ে বড়, নাম রুদ্রশেখর চৌধুরী। ইনি সরোজ, এ বাড়ির গিন্নি, তুর্য আর সূর্যর মা। সূর্যশেখর চৌধুরী, সবাই ছোট বলে ডাকে। অনুজা, নীল ফুলের মা, এখন বাড়ি ছেড়ে চলে গেছে। তুর্যশেখর চৌধুরী, ইনি আর্যর বাবা, দিল্লিতে থাকেন, স্ত্রী মারা গেছেন। এ নীল, এটা ওর মামার বাড়ি, ওইখানেই থাকে। নীলের বোন ফুল, অরিমা, সূর্যশেখরের স্ত্রী। সুদীপ্ত, নীল ফুলের বাবা, এ বাড়ির সাথে সম্পর্ক নেই। মুকুন্দ, এ বাড়ির কাজের লোক, এ বাড়িতেই থাকে। আরতি, এও বাড়ির কাজের লোক, এ বাড়িতেই থাকে। আর্য, আর্য শেখর চৌধুরী, শখ ফটো তোলা। ভালো করে লক্ষ্য করো, মন দিয়ে দেখো। এই কাজরি আর্য স্ত্রী। আরও কয়েকজন আছে, তাদেরকে পরে চিনিয়ে দেবো। ওখানে একটা ডায়েরি আছে, সেখানে সব ডিটেলস পেয়ে যাবে তুমি। ওকে?